বাবা, এখনো বিশ্বাস করতে পারছি না তুমি আর নেই। কথাটা আমি মেনে নিতেই পারছি না, অথবা বলা ভালো, মানতেই চাই না। ভাবতে খুব কষ্ট হয় যে তোমাকে আর কখনো দেখতে পাবো না, তোমার সঙ্গে আর কখনো কথাই বলতে পারবো না। আমি জানি তুমি অনেক কষ্ট পাচ্ছিলে এবং হয়তো এটাই তোমার জন্য ভালোই হয়েছে। কিন্তু তুমি বড্ড তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলে। আমাদের একসঙ্গে উপভোগ করার মতো কত কিছু যে বাকি রয়ে গেল। তুমি আমাকে বারবার বলেছিলে আরেকটি বিশ্বকাপ খেলতে। বিশ্বকাপ শুরুর কদিন আগে তোমার শারীরিক অবস্থার অবনতি হলো। এই প্রথম কোনো টুর্নামেন্টে তুমি আমার সঙ্গে থাকতে পারছিলে না। কিন্তু মা আমাকে বারবার বলছিলেন তুমি সুস্থ হয়ে উঠবে এবং ভ্রমণ করার মতো অবস্থায় চলে আসবে। আমি তোমাকে বলতাম আমরা ফাইনালে উঠব, যাতে তুমি সেখানে আসতে পারো। প্রতিটি ম্যাচের পর আমি তোমার বার্তার অপেক্ষায় থাকতাম আর তোমার এসএমএস খুব মিস করতাম। তখনই বুঝতে পারলাম পরিস্থিতি আসলে কতটা গুরুতর। তারপরও ভেবেছি যতটা সম্ভব সামনে এগিয়ে যেতে হবে, যাতে তুমি আরও কিছু সময় পাও এবং অন্তত একটি ম্যাচ দেখার সুযোগ হয়। আমরা ফাইনালে উঠলাম, কিন্তু তুমি সেখানে থাকতে পারোনি। আমি টুর্নামেন্টটা জিততে চেয়েছিলাম, যাতে ট্রফিটা তোমার কাছে নিয়ে যেতে পারি, তোমাকে আরেকটি ট্রফি দেখাতে পারি, কিন্তু পারলাম না। আমার পা আর আমাকে সঙ্গ দেয়নি। আমার শরীর যতটা সহ্য করতে পারে তার চেয়েও বেশি চেষ্টা করেছি এবার, কিন্তু পারিনি। শারীরিকভাবে কখনোই নিজেকে ঠিকঠাক মনে হয়নি আমার। আমি ফিরে আসার পর তুমি ভেবেছিলে আমরা টাইব্রেকারে ফাইনাল হেরেছি। বিশ্বকাপে কি ঘটেছিল সে নিয়ে আমরা কোনো কথাই বলতে পারিনি। তুমি সেসবের কিছুই উপভোগ করতেও পারোনি। আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি, কিন্তু তুমি তা জানো না। প্রতিটি ম্যাচ আমরা কতটা উপভোগ করেছি। আবারও তুমি সঠিক প্রমাণিত হলে আমার বিশ্বকাপে থাকা এবং খেলা উচিত ছিল। তোমাকে এসব বলছি কারণ এটাই ছিল একমাত্র বিষয় যেটা নিয়ে আমাদের কথা বলার সুযোগই হয়নি। বাকি সব কিছুই তুমি জানো। আমরা প্রতিদিন কথা বলতাম। আমার ব্যস্ততার মাঝে যখনই সুযোগ পেতাম ততবারই দেখা করতাম। তোমাকে ছাড়া আমি কি করব জানি না, কিভাবে সামনে এগিয়ে যাব তাও জানি না। আমি সারা জীবন শুধু ফুটবলই খেলেছি। এখন আর কতদিন এটা চালিয়ে যেতে পারবো তা নিয়েও আমার মনে সন্দেহ জাগছে। একদম শুরু থেকে তুমি আমার পাশে ছিলে। শেষ সময়টার তো আর সামান্যই বাকি ছিল। কেন আরেকটু অপেক্ষা করতে পারলে না? তাহলে আমরা দুজন একসঙ্গে শেষটা দেখতে পারতাম। আমি জানি তোমার আনন্দ ছিল পরিবারের ভালো থাকার মধ্যে, তোমার স্ত্রী, তোমার সন্তানদের ভালো থাকা, আর সবার অজান্তে সবচেয়ে বেশি সুখ পেতে আমাকে খেলতে দেখে। আর হ্যাঁ, তুমি কখনোই আমার একটা ম্যাচও বাদ দিতে না। আমার খেলা দেখার সময় তুমি কতটা না কষ্ট পেতে, আবার কতটাই না আনন্দও পেতে। যদিও তুমি কখনোই আমাকে সরাসরি অত বেশি প্রশংসা করতে না। তুমি ছিলে আমার বাবা, আমার বন্ধু, আমার এজেন্ট। কোনো মুহূর্তে তোমার ভূমিকা কি হওয়া উচিত তা তুমি খুব ভালো করে জানতে। আর তোমার হিসাব কখনোই ভুল হতো না। আমাদের মধ্যে তর্ক বা মতের অমিল হলেও শেষ পর্যন্ত তুমিই ঠিক হতে। শেষ পর্যন্ত সব কিছুই সেভাবেই হতো যেভাবে তুমি বলতে। আমি তোমাকে খুব মিস করব বাবা, কিন্তু তুমি সবসময় আমাদের সঙ্গেই থাকবে।